আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালবেলা উঠেই কিন্তু আমাদেরকে নাস্তা করতে হয়, আর সেই ক্ষেত্রে পরোটার কোনো বিকল্প নেই। তো চলুন তাহলে আপনাদের সাথে আজ শেয়ার করি ইয়াম্মি পেঁচানো পরোটার সেরা রেসিপিটি। নিয়ে নিচ্ছি কোয়ান্টিটি কাপে 2 কাপ ময়দা, 1 চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ তেল। এবার সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালো মতো মিক্সড করে নিব। ঠিক এভাবে মিক্সড করে নেওয়ার সুবিধা একটাই, আমরা যখন পরোটা তৈরি করার পর খাওয়ার সময় পরোটা ছিঁড়ব, ঠিক তখন একদম খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে এবং মুড়মুড়ে হবে। এবার আস্তে আস্তে পানি দিয়ে ভালো মতো মথে ডোটা তৈরি করে নিয়েছি। কিছুটা তেল হাতে নিয়ে এবার ডোর উপরে মেখে দিব এবং একটা পরিষ্কার তাওয়েল বা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট বা আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বা 20 মিনিটের মতো যদি আমরা ডোটা রেখে দিতে পারি, এতে করে পরোটা অনেক বেশি সুন্দর হয়। তো ডোটা এবার পরোটা বানানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আমি ঠিক এভাবে লম্বা করে নিয়ে ফোল্ড করে এরপর কেটে নিয়েছি। আমি যেভাবে করছি এভাবে যদি রুটির লেচিগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু পরোটা একদমই গোল গোল হবে। তো আমি সবগুলো করে নিয়েছি। এবার একটা রুটি বেলে নিচ্ছি একদম বড় করে। যেহেতু আমি পেঁচানো পরোটা তৈরি করছি, তো আমাকে প্রথমেই রুটি তৈরি করে নিতে হবে। তো আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু একটু আঁকাবাঁকা হলেও সমস্যা নেই, একটু বড় করে বেলে নিতে হবে। তো এবার আমি কিছুটা তেল দিয়ে মেখে নিয়েছি, এরপর ময়দার ছিটা দিয়েছি। এবার ভালো মতো ফোল্ড করে নিয়েছি পুরো রুটিটা। এবার ঠিক এভাবে প্যাঁচটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁচানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে আমি সবগুলা প্রথমেই পেঁচিয়ে নিব। ফাইনালি এবার পরোটার জন্য আমি একটা লেচিকে বেলে নিচ্ছি। পেঁচানো পরোটার পেঁচানোটা যদি ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে রুটিটা কিন্তু একদম গোলই হবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা গোল হয়েছে। এবার ভাজার পালা। তো তেল দেওয়ার আগেই প্রথমে কিছুটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। কেউ চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন তেল, আবার ডুবো তেলেও ভাজতে পারেন। তো যেভাবেই পরোটা বানাই না কেন প্রতিদিন সকালে কিন্তু আমি ডুবো তেলেই বেশিরভাগ সময় ভেজে থাকি, সময়ের অভাবে। যেহেতু বাচ্চারা স্কুলে যায়, হাজব্যান্ড অফিসে যায়, তাই। তো এখানে আমি 3টা পরোটা ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।